আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি এই যে এইচএসসি টেস্ট পরীক্ষার প্রশ্নের আলোকে পাবনা ক্যাডেট কলেজে যে প্রশ্নটি এসেছিল ডিজিটাল ডিভাইস অর্থাৎ লজিক গেট সম্পর্কিত, ওই প্রশ্নটির সঠিক সমাধানের চেষ্টা করব। সমাধানের জন্য তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম, বরিশাল সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ, বরিশাল। চলো শুরু করা যাক। প্রথমে আমি যে প্রশ্নটি উপস্থাপন করেছি, প্রশ্নে বলছে যে মনিকা ও চ্যান্ডলার একটি সার্কিট নিয়ে আলোচনা করছিল যে দুই বিট বাইনারি বিট যোগ করতে পারে। তারা দুইজন একটি সার্কিট বা লজিক গেট নিয়ে আলোচনা করছিল যার কাজ হচ্ছে দুই বিট যোগ করা। দুই বিট যোগ করবে, দুই বিট যোগ করে, দুইটি বাইনারি বিট যোগ করে, কিন্তু দুটি বুলিয়ান যোগ করে, সেটা আবার অর গেট, দুই বা ততোধিক যোগ করতে পারে। বাট দুইটি বাইনারি সংখ্যা যোগ করবে, সেটি একমাত্র হাফ অ্যাডার। তার মানে কি, এখানে উদ্দীপকে বলেছে যে দুইটি বাইনারি বিট যোগ করতে পারে, তার মানে এটি হাফ অ্যাডার সম্পর্কে তারা আলোচনা করছিল। আর এইখানে আবার একটি সত্যক সারণী দেওয়া আছে, এই সত্যক সারণী হচ্ছে গুণ করে উল্টা হয়েছে, মানে ন্যান্ড গেটের সত্যক সারণী, ন্যান্ড গেট। এইখানে গ নাম্বারে বলেছে, ক খ তোমরা পারবে। গ নাম্বারে বলেছে মনিকা ও চ্যান্ডলার যা নিয়ে আলোচনা করছিল তার সত্যক সারণী, সমীকরণ ও সার্কিট অঙ্কন করো। তার মানে আলোচনা করেছিল হাফ অ্যাডার নিয়ে, যার দুইটা হাফ অ্যাডারের কাজ হচ্ছে দুইটি বাইনারি সংখ্যা যোগ করা। তাহলে আমরা এখন এই হাফ অ্যাডারের সত্যক সারণী, সমীকরণ এবং সার্কিট অঙ্কন করব। তো সংজ্ঞাটাও লিখবো, সংজ্ঞাটা আবার বাদ যাবে কেন, তাই না? এক কথায় হাফ অ্যাডারের ব্যাখ্যা দিব, বর্ণনা করব। আমি একটু আগে থেকে লিখে রেখেছি সময় সেভ করার জন্য। উদ্দীপকে মনিকা ও চ্যান্ডলার যে সার্কিট নিয়ে আলোচনা করছিল তা দুই বিট যোগ করতে পারে, যা হাফ অ্যাডার। দুইটি বিট যোগ করার জন্য যে বর্তনী ব্যবহার করা হয় তাকে হাফ অ্যাডার বলে। হাফ অ্যাডারের দুইটি ইনপুট, দুইটা আউটপুট। হাফ অ্যাডারের দুইটি ইনপুট, দুইটা আউটপুট। এ আর বি যদি ইনপুট হয়, আচ্ছা আমি এখানে দেখাচ্ছি, এ আর বি যদি ইনপুট হয় তাহলে আউটপুট হবে এস আর সি ও বা সি। এবং এখানে যে দুইটা আউটপুট, এই এস এর মান হচ্ছে এক্স অর গেট, সি এর মান হচ্ছে এন গেট। সেজন্য মাঝে মধ্যে বলে এন গেট এবং এক্স অর গেট নিয়ে গঠিত লজিক গেটটি ব্যাখ্যা করো, তখন কিন্তু হাফ অ্যাডার হবে, বিষয়টি খেয়াল রাখবো। তাহলে হাফ অ্যাডারের আমরা সত্যক সারণী অঙ্কন করবো এবার। সত্যক সারণী, যেহেতু দুইটা ইনপুট, দুইটা আউটপুট, এ আর বি ইনপুট হলে এস আর সি আউটপুট। এখানে সুন্দর লিখে নিলাম, আমি দ্রুত লিখে দিলাম সময় সেভ করার জন্য, এস আর সি। এই লেখাটা তো আমরা পারি, 0 0 1 1 0 1 0 1, তাই না? এটা তো আমরা পারি। 0 থেকে 3 এর বাইনারি মান, এই 0 বাইনারি 0, 1 এর বাইনারি 1, 2 এর বাইনারি 10, 3 এর বাইনারি 11, 0 থেকে 3 এর বাইনারি। কিন্তু আমরা মুখস্থ করি কিভাবে? 0 0 1 1 0 1 0 1, এইভাবে অনেকে মুখস্থ করি, মুখস্থ করলে সমস্যা নেই। ওকে, এখন আউটপুট এস আর সি। এস এর মান হচ্ছে যোগফল, সি এর মান হাতে থাকা সংখ্যা বা ক্যারি সংখ্যা। যেমন 0 আর 0 যোগ করে 0, হাতে থাকে 0, হাতে কিছু না থাকলে 0 থাকে। 0 আর 1 যোগ করলে 1, হাতে কিছু থাকে না 0। 1 আর 0 যোগ করে 1, হাতে কিছু থাকে না 0। 1 আর 1 যোগ করলে বাইনারিতে 10, 1 আর 1 যোগ করলে 2, 2 এর বাইনারি 10। সেজন্য আমরা সহজভাবে বলি 1 আর 1 যোগ করলে 10, 10 এর 0, হাতে থেকে 1, সে 1 এখানে লিখবো। ওকে, এখান থেকে আমরা লজিক সার্কিট পাবো, ফাংশন পাবো, এস এর মান পাবো। এস এর নিচে দুইটা 1 আছে, এদিকে চলে আসি। 0 আর 1, 0 মানে কি? 0 যার নিচে থাকবে সেটা নট হবে, আর 1 থাকলে নট হবে না, তার মানে এ নট বি হবে, এ নট বি হবে। প্লাস আর একটা 1 আছে, এদিকে চলে আসবো, এ বি এর নিচে 0, তাহলে এ বি নট হবে। এবার আমরা এইটারও আর একটা অথবা সূত্র আছে, এ এক্স আর বি। আমরা যখন বিভাজন উপপাদ্য দেখেছি সেখানে লক্ষ্য করেছি এ নট বি প্লাস এ বি নট এর আরেকটা সমর্থক সূত্র হচ্ছে এ এক্স অর বি। এটা আমরা মনে রাখবো। ওকে, এস এর মানটা তো পেলাম, এবার সি এর মান একটা 1 আছে, এদিকে চলে আসি, এ আর বি হবে, সি এর মান এ আর বি, কারণ এখানে কোনো নট নাই। এখন আমরা একটা কাজ করতে পারি, আমাদের তো হাফ অ্যাডার ব্যাখ্যা দিতে বলেছে, এই দুটো নিয়ে ব্যাখ্যা দিতে পারি, তাই সহজ হবে। এই দুটো দিয়ে লজিক সার্কিট আঁকবো। এটা দিয়ে আঁকলেও হবে, কিন্তু এটা দিয়ে আঁকা সহজ, সার্কিট কম হবে।
তাই না? এই দুটো দিয়ে হাফ অ্যাডার রাখবো। যাই এই দুটো দিয়ে আঁকি। এ আর বি, এ এই যে এ এস সমান এইটা, তাই না? বা এটাই যে আমি লিখে নিলাম দ্রুত, এটা এস এর মানে এটা আর সি এর মানে হচ্ছে এটা। আগের পেজ থেকে নিয়ে আসলাম, আগের পেজ থেকে। এখানে এ আর বি দুটি ইনপুট। তো এ এই যে এটার এটা দিয়ে যদি আঁকি তাহলে এ আর বি আছে। এ একটা ইনপুট, বি একটা ইনপুট, এ আর বি দুইটি ইনপুট। দুটো এ আর বি যদি ইনপুট হয় তাহলে প্রথমে এ এক্স অর বি আঁকবো, মানে কি এ আর বি দিয়ে একটা এক্স অর গেট আঁকবো। এটা এটা এস এর মান মানে সি, এটা এটা। আর সি দিয়ে এটা আঁকবো, এ বি গুণ হবে। ওই যে কিছুক্ষণ আগে বললাম হাফ অ্যাডার দুইটা লজিক গেটের সমন্বয়ে গঠিত, একটা এস আর একটা সি। এস এর মান হচ্ছে এক্স অর আর সি এর মানে এন্ড। তাহলে এক্স অর আর সি এই দুইটা লজিক গেটের সমন্বয়ে একটি হাফ অ্যাডার গঠিত হয়। তো এইভাবে হাফ অ্যাডারের ব্যাখ্যা দিতে পারি। সত্যক সারণী অঙ্কন করেছি, তাই না? লজিক সার্কিট অঙ্কন করেছি, লজিক ফাংশন এই যে আমরা লিখেছি, সবই লেখা হয়েছে যা প্রশ্নে বলেছিল। তারপর ঘ নাম্বারে কি বলেছে একটু দেখবো। ঘ নাম্বারে বলেছে উদ্দীপকে উল্লেখিত সত্যক সারণীর গেট দিয়ে আলোচিত সার্কিটটি বাস্তবায়ন করা সম্ভব কিনা ব্যাখ্যা করো। মানে বলতে চাচ্ছে এই উদ্দীপকের সার্কিটটি হচ্ছে ন্যান্ড গেট। তো ন্যান্ড গেট দিয়ে হাফ অ্যাডার বাস্তবায়ন করতে হবে। তো করতে পারে এইভাবে, লক্ষ্য করি এই যে উদ্দীপকের সত্যক সারণীতে ন্যান্ড গেট দিয়ে হাফ অ্যাডার বাস্তবায়ন করে দেখানো হলো। তো ন্যান্ড গেটের দিয়ে হাফ অ্যাডার বাস্তবায়ন করার সময় আমাদের খেয়াল রাখতে হবে, কিছুক্ষণ আগে বললাম ন্যান্ড গেটের দিয়ে হাফ অ্যাডার বাস্তবায়ন করতে হলে হাফ অ্যাডারের যে দুইটা আউটপুট, এস এর মান এক্স অর গেট, সি এর মান অ্যান্ড গেট। এখন আমাদের এই এক্স অর গেটকে একটু লম্বা করে সরলীকরণ করে ন্যান্ড গেটে রূপান্তর করতে হবে, আবার এই অ্যান্ড গেটটাকেও ন্যান্ডে রূপান্তর করতে হবে। তারপরে লজিক সার্কিট অঙ্কন করব, তাহলে আমাদের ন্যান্ড গেট দ্বারা বাস্তবায়ন হবে। দেখি এটার একটা সমার্থক সূত্র তো এটা আমরা জানি। এখন এই প্লাসটা ইন্টু করতে হবে, তার উপরে নট হবে, তাই এটা আবার লিখে ডাবল দাগ দিব। এটাই আবার লিখলাম, লিখে ডাবল দাগ দিলাম। এ ডাবল নট সমান এ, তাই ডাবল নট যে কোনো জায়গায় দেওয়া যায়। ডাবল নট কেন দিলাম আমি পরের লাইনে ব্যাখ্যা দিচ্ছি। এবার কি করব, এটাই এখানে লিখলাম, প্লাসটা ইন্টু হওয়ার কারণে এই নিচের নটটা ভেঙে দুই খণ্ড হলো আর উপরের নটটা থেকে গেল। এই যে আমরা প্লাসটাকে ইন্টু করব এবং তার উপরে আবার নট দিব, এটা করার জন্য এখানে ডাবল নট দিয়েছি। ডাবল নট যে কোনো জায়গায় দেওয়া যায়, কারণ এ ডাবল নট সমান এ। এখন এটা দিয়ে যদি আমরা লজিক সার্কিট আঁকি সবগুলি কিন্তু ন্যান্ড হবে। গুণের উপরে নট, এই গুণের উপরে নট, এই গুণের উপরে নট, সব ন্যান্ড হয়েছে। এখন এস এর মানটা তো ন্যান্ড গেট আমাদের বাস্তবায়ন হলো, সি এর মান যে অ্যান্ড গেট ওটাকেও তো আমাদের বাস্তবায়ন করতে হবে ন্যান্ড গেট দ্বারা, তাই না? তো অ্যান্ড মানে কি গুণ হবে, সি এর মান তো এটা, সি এর মানে এ বি, কিছুক্ষণ আগে আমরা বের করেছিলাম। তো এটা অ্যান্ড তো আছেই, তো অ্যান্ডের উপরে একটা নট দিলেই তো ডাবল নট হয়, সরি ন্যান্ড গেট হয়। কিন্তু একটা নট তো দেওয়া যাবে না, ডাবল দিতে হবে। এ বি লিখে নিলাম, ডাবল নট দিলাম। ডাবল নট যে কোনো জায়গায় দেওয়া যায়, একটা নট দেওয়া যাবে না। আর নট না দিলে ন্যান্ড হবে না, অ্যান্ডের উপরে নট দেওয়াই লাগবে। তো অ্যান্ডের সাথে নট যুক্ত করে দিলাম, দিলে ডাবল দিতে হবে, একটা দেওয়া যাবে না। এখন আমরা এইটা আর এইটা দিয়ে যদি লজিক সার্কিট আঁকি তাহলে সবগুলি ন্যান্ড গেট হবে। এটি কিন্তু এই মির্জাপুর ক্যাডেট কলেজে এসেছিল এই প্রশ্নটা, আবার পাবনা ক্যাডেট কলেজে এসেছে। তো যাই হোক, ওই আগেরটা আমি এখানে নিয়ে আসলাম, এই দুইটা এস এর মান আর সি এর মান, এই দুটো দিয়ে আমরা লজিক সার্কিট যদি অঙ্কন করি, এখানে দুইটি ইনপুট আছে এ আর বি। এ একটা ইনপুট, বি একটা ইনপুট। প্রথমে এ নট লিখবো, এ থেকে নট যুক্ত করব, এখানে এ এটাও এ ন্যান্ড গেটের মাধ্যমে নট যুক্ত করে দিলাম। এটা এই নট কিভাবে হলো, এটাও এ, দুইটা এ গুণ করে একটা এ, তার উপরে এ নট, এ নটের সাথে বি গুণ করব, তাহলে এটা বি। এ নট, এটা হচ্ছে এ নট আর এটা বি, এ নট আর বি দুটো মিলে গুণ হয়েছে, গুণ করলাম, গুণের জন্য অ্যান্ড গেট, গুণের উপরে নট বসেছে, নট দিলাম। ওকে, এবার এ হচ্ছে এই লাইনটা,
বি নট হচ্ছে বি থেকে আমরা নট বের করে নিব। এখানে যেমন নট পেয়েছি, এটাও বি, দুইটা বি গুণ করে একটা বি হলো, তার উপরে এই নট, দুইটা বি গুণ করে একটা বি, তার উপরে এই নট, বি নট পেলাম। তো বি নট আর এটা এ আর বি নট দুইটা মিলে কি হবে, আবার গুণ হয়েছে, গুণ করলাম, গুণের জন্য অ্যান্ড গেট, গুণের উপরে আবার নট বসেছে, নট দিলাম। তার মানে কি, এই যে লাইনটা পেলাম এ ইন্টু বি নট, তার উপরে নট, এটা পেলাম এ ইন্টু বি নট, তার উপরে এই নট। আচ্ছা, এটার মান পেলাম এটার মান পেলাম এটা, এই দুইটা মিলে আবার মাঝখানে ইন্টু আছে। ইন্টুর জন্য আমরা কি করব, একটু টেনে ছোট করব, ছোট করে ইন্টুর জন্য অ্যান্ড গেট আঁকবো। ইন্টুর উপর আবার এই উপরে লম্বা নটটা আছে, ওই নটটার জন্য এখানে নট দিব, প্রত্যেকটা নট বোঝায়। এখানে যে লাইনটা পেলাম এটা এস এর মান বা টোটালের মান, এস এর মান বা টোটালের মান, এটা তো অঙ্কন করেছি। এবার এইটা সি এর মানে এ আর বি প্রথমে গুণ হবে, এ আর বি প্রথমে গুণ করার জন্য অ্যান্ড গেট, গুণের উপরে একটা নট, নিচের নটটা। এখন এই নটটা এই ফলাফলটা ব্যবহার করে আরেকটা এখানে তৈরি হবে। এখানে এ বি গুণ করে নট হয়েছে না, এ বি গুণ করে যে একবার নট, এখানে আরেকবার আমরা নট যুক্ত করে, তাহলে এখানে এ বি ডাবল নট হবে। কিভাবে হলো, এ আর বি গুণ হয়েছে, গুণের উপর এই একটা নট, এই একটা নট। এইভাবে আমরা ন্যান্ড গেট দ্বারা ফুল অ্যাডার হাফ অ্যাডার বাস্তবায়ন করতে পারি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আজকের আলোচনা। শিক্ষার্থীদের অনুরোধে আমি অল্প অল্প করে আলোচনা করি, যাতে শিক্ষার্থীরা বোরিং ফিল না করে। পরের ক্লাস